أشهد أن لا إله إلا الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা, আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের রহমতে খুবই ভালো আছি। আজকে আমরা আলোচনা করব কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নাম্বার 6, অর্থাৎ তানবিন। তানবিন কাকে বলে? আমরা দেখতে পাচ্ছি দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই জবর হচ্ছে দুই জবরের তানবিন, দুই জের হচ্ছে দুই জেরের তানবিন, দুই পেশ হচ্ছে দুই পেশের তানবিন। উচ্চারণ দেখে নিই। হামজা দুই জবর আন, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খান, দাল আলিফ দুই জবর দান, জাল আলিফ দুই জবর দান, রা আলিফ দুই জবর রান, জা আলিফ দুই জবর জান, সিন আলিফ দুই জবর সান, শিন আলিফ দুই জবর শান, صاد আলিফ দুই জবর সন, ضاد আলিফ দুই জবর ضن, ط আলিফ দুই জবর তন, ظ আলিফ দুই জবর ظن, আইন আলিফ দুই জবর আন, غين ألف দুই জবর গন, ফা আলিফ দুই জবর ফন, قاف আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কন, লাম আলিফ দুই জবর লন, মিম আলিফ দুই জবর মন, নুন আলিফ দুই জবর নন, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হা আলিফ দুই জবর হন, হামজা আলিফ দুই জবর আন, ইয়া আলিফ দুই জবর ইয়ান। ভিডিওটি একটু লম্বা হবে, কারণ দুই জবরের তানবিন, দুই জেরের তানবিন এবং দুই পেশের তানবিন আমি একসাথেই বলতে চলেছি। মূলত দুই জবরের মধ্যে যে আমি আলিফ ধরতেছি, এই আলিফটা ধরার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে যেন আমাদের সমস্যা না হয়, অসুবিধা না হয়। আলিফের উচ্চারণ হবে না, কিন্তু আলিফটা বানানোর সময় ধরতে হবে। যে কোনো সময়, যে কোনো জায়গায় আপনাকে আলিফ বানানোর সময় ধরতে হবে। এবার চলে আসি দুই জেরের তানবিন। দুই জেরের তানবিনের উচ্চারণ ইন হিসাবে হবে, যেমনটা হারাকাতের মধ্যে জেরের উচ্চারণ হয়েছিল ঠিক সেইভাবেই দুই জেরের তানবিনও উচ্চারণ হবে, কিন্তু এখানে ইন শব্দটা ব্যবহার হবে। জাহ দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের দিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, صاد দুই জের সিন, ضاد দুই জের দিন, ত দুই জের তিন, ظ দুই জের দিন, আইন দুই জের ইন, غين দুই জের গিন, ফা দুই জের ফিন, قاف দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন। এখানে দেখতে হবে ইয়া দুই জের মূলত ইন হবে, ইন হবে না। ইন যে ব্যবহার হয়, এই ইন শব্দটা শুধু হামজার ক্ষেত্রে ব্যবহার হয়, ইয়ার ক্ষেত্রে তা হবে না, ইন বলতে হবে। এবার চলে আসি আমরা দুই পেশের মধ্যে। দুই পেশের আকৃতি তো বুঝতেই পারতেছেন এরকম। এখন দুই পেশ উচ্চারণ হবে কিভাবে? হারাকাতের মধ্যে পেশের উচ্চারণ যেভাবে হয়েছিল ঠিক সেইভাবেই উচ্চারণ হবে দুই পেশের, কিন্তু এখানে উন শব্দটা ব্যবহার হবে। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, صاد দুই পেশ সুন, ضاد দুই পেশ দুন, ত দুই পেশ তুন, ظ দুই পেশ জুন, আইন দুই পেশ উন, غين দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন,
কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন। এখানে আপনাকে মূলত উন বলতে হবে, এখানে আপনি উন বলতে পারবেন না। উন শব্দ ব্যবহার হয় হামজার ক্ষেত্রে, ওয়াওয়ের ক্ষেত্রে উন। হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন। আশা করি আজকের পর্বটি আপনাদেরকে ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরে গেছেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে, অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর 7। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।